মহানায়ক উত্তম কুমারের ৪৭তম প্রয়াণ দিবসে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে মহানায়ক উত্তম কুমারের মূর্তি উন্মোচন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলা ছায়াছবির এই চিরকালীন মহানায়কের নতুন এই আবক্ষ মার্বেল মূর্তি এবং স্মারক ফলক উন্মোচন উপলক্ষে এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানালেন মুখ্যমন্ত্রী। যার অন্যতম পরিকল্পনা হলো আগামী ৩রা সেপ্টেম্বর থেকে ৬ই সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকারের উদ্যোগে বড় মাপের একটি মহানায়কের জন্ম শতবর্ষ পালনের অনুষ্ঠান। সেই কর্মসূচির রূপরেখা তৈরির জন্য নন্দন বা রবীন্দ্র সদনে একটি বিশেষ প্রস্তুতি কমিটি গঠন করা হবে বলে মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন। এছাড়াও মহানায়কের স্মৃতি রক্ষার্থে কলকাতায় তার নামে একটি আধুনিক চলচ্চিত্র কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসবের পাশাপাশি দক্ষিণ কলকাতার হাজরা মোড়ের অদূরে মনোহর পুকুর রোডে কলকাতা পুরসভার হাতে থাকা উত্তম মঞ্চকেও নতুন করে সংস্কার ও আধুনিকীকরণ করার সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকার গ্রহণ করেছে বলে এদিন জানা গিয়েছে। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ এবং উত্তম কুমারের নাতনি নবনীতা চট্টোপাধ্যায় সহ বিনোদন ও রাজনৈতিক জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। কেওড়াতলা মহাশ্মশানে মূর্তি উন্মোচনের পর এদিন ভবানীপুরে মহানায়কের পৈতৃক বাসভবনে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ শিল্পীদের। আমরা মনে রাখব মহানায়ককে। সকল সম্মানীয় অতিথিবৃন্দকে অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা নিবেদনের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিবৃন্দকে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো, সাংবাদিক বন্ধুরা যদি কোনো প্রশ্ন করতে চান এখান থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনব। নমস্কার। প্রথমে মহানায়ককে তার বিদেহী আত্মাকে প্রণাম জানাই। তার পরিবারের মহুয়াদি সহ সকলকে শুভেচ্ছা জানাই যে তারা রাজ্য সরকারের আমন্ত্রণ গ্রহণ করে এখানে এসেছেন। আমাদের এরপরে আমরা মহানায়কের বাড়ি যাব। তারপরে নন্দনে একটি প্রেস ছিল, সেটি প্রেসটি না করে আমি এখানেই কিছু বিষয় আপনাদের কাছে জানাচ্ছি, যেটা মহানায়কের যারা অসংখ্য লক্ষ লক্ষ গুণগ্রাহী রয়েছেন এবং বিশেষ করে সাংস্কৃতিক জগতের ব্যক্তিরা রয়েছেন যারা এখনো মহানায়ককে আদর্শ করে চলেন বা চলতে চান, তাদের জ্ঞাতার্থে আমার সাথে এই এলাকার লোকপ্রিয় বিধায়ক, কৃতি শিক্ষাবিদ, রাজ্য সরকারের অর্থ দপ্তরের মাননীয় মন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত আছেন।
রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী, এই রাজ্যের একজন প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব তাপস রায় রয়েছেন। আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী মহোদয়া শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী রয়েছেন। আমাদের সাংস্কৃতিক জগতের অন্যতম ব্যক্তিত্ব এবং এই রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন লড়াই করছেন বিধায়িকা রূপাদি রয়েছেন, রূপা গাঙ্গুলি। আমাদের সাংস্কৃতিক সেলের কনভেনার তথা শিবপুরের বিধায়ক এবং সাংস্কৃতিক কর্মী রুদ্রনীল ঘোষ রয়েছেন, এবং আরেক সাংস্কৃতিক জগতের অন্যতম ব্যক্তিত্ব, বিশেষ করে গ্রাম বাংলার দর্শকরা যাকে অত্যন্ত ভালোবাসেন, টালিগঞ্জের বিধায়িকা পাপিয়া অধিকারী মহোদয়া রয়েছেন। অনেক মান্যবররা রয়েছেন এবং আধিকারিক ডক্টর সৌমিত্র মোহন, যার নেতৃত্বে তথ্য সংস্কৃতি দপ্তর আমাদের সিদ্ধান্তগুলো কার্যকর করছে। কলকাতা কর্পোরেশনে এখন নির্বাচিত বোর্ড নেই, যিনি প্রশাসক তথা গোটা কলকাতাকে ভালো রাখার নেতৃত্ব দিচ্ছেন কমিশনার আইএস স্মিতা পান্ডে মহোদয়া রয়েছেন। প্রেস মিডিয়ার বন্ধুরা এবং অন্যান্য সুধীজন, আপনারা জানেন যে আজকে মহানায়কের প্রয়াণ দিবস। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যখন প্রাথমিক আলোচনা করেছিলাম তখন ঠিক করেছিলাম যে আজকের দিনটা আমরা স্মরণ করব। তার শেষকৃত্য যেখানে সম্পন্ন হয়েছে সেখানে অত্যন্ত দ্রুততার সঙ্গে বাড়ির লোকের অনুমতি নিয়ে একটি ফাইবারের মূর্তি প্রতিষ্ঠা করব এবং আজকে তাকে স্মরণ করব হৃদয় দিয়ে। আমরা তার অবদান কৃতজ্ঞতার সঙ্গে আমরা আজকে আলোচনা করব এবং আমরা প্রকৃতপক্ষে মহানায়কের আবির্ভাবের দিনটি খুব বড় করে উদযাপন করব, কারণ সেদিন তিনি আমাদের এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, তার জন্মদিবস। এবারে 3রা সেপ্টেম্বর শতবর্ষ। ইতিমধ্যে অনেক সাংস্কৃতিক কর্মী আমার সঙ্গে নবান্নতে দেখা করেছেন। আমাদের সঙ্গে যে 4 জন বিধায়ক রয়েছেন যারা সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত, তারাও আমাকে নানা প্রস্তাব দিয়েছেন। এর বাইরেও যারা মহানায়ককে ভালোবাসেন, এই বাংলার চলচ্চিত্র জগতের হৃত গৌরবকে ফিরিয়ে আনতে চান এবং সম্পূর্ণ রাজনীতি মুক্ত আমাদের আগের গরিমা আরো সুন্দর করে তুলে ধরতে চান, আমার পাশে থাকা আমাদের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম কর্মী তিনি স্মিত হেসে আমাকে সমর্থন জানাচ্ছেন। আমরা অনেকটা পিছিয়ে গেছি, আমরা অনেকটা ভুল করে ফেলেছি। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এসে সুন্দর করে গড়তে হবে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে অনেকগুলো দপ্তরের সাথে তথ্য সংস্কৃতি দপ্তরের পূর্ণ মন্ত্রকের দায়িত্বটা হাতে রেখেছি। বোন পূর্ণিমা আমাকে সহযোগিতা করছে। আমি আপনাদের জ্ঞাতার্থে কয়েকটি সিদ্ধান্তের কথা ঘোষণা করে আমার কথা শেষ করব। আমরা 3রা সেপ্টেম্বর থেকে 6ই সেপ্টেম্বর মহানায়কের জন্ম দিবসের শতবর্ষ পালন করার সিদ্ধান্ত নিয়েছি। তার প্রস্তুতি ইতিমধ্যে হবে এবং এই সময়কালে আমরা অনেকগুলি কাজ করব। তার মধ্যে মহানায়কের নামাঙ্কিত একটি ফিল্ম সেন্টার কলকাতাতে তৈরি করার সিদ্ধান্ত হয়েছে, আর কলকাতা পৌরসভা পরিচালিত উত্তম মঞ্চ তাকে সংস্কার এবং আধুনিকীকরণের দায়িত্ব আমরা নিয়েছি। বাকি আমি নিজে পৌরোহিত্য করে লন্ডনে বা রবীন্দ্র সদনে একটি বড় মাপের প্রস্তুতি সভা করব, যেখানে মহানায়কের শতবর্ষ পালনের জন্য
একটি প্রস্তুতি কমিটি হবে এবং সেই কমিটির পরামর্শ মেনে আমরা এগোবো। নিশ্চিতভাবে তার পরিবারের অনুমতি সব ক্ষেত্রে নিয়েই আমরা কাজ করব। সবাই ভালো থাকবেন। আজকে মহানায়কের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে এই রাজ্যের সমস্ত শিল্পী, সাংস্কৃতিক কর্মী, মহানায়কের যারা ফ্যান ফলোয়ার্স রয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা চিত্তে যথাযথ শুভেচ্ছা জ্ঞাপন করে আমার ছোট্ট কথা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। प्रिपरेटरी मीटिंग होगा जल्दी। वहाँ एक प्रिपरेटरी कमेटी बनेगा, सुझाव लेना पड़ेगा। ये चीफ मिनिस्टर, मंत्री, एमएलए, आधिकारिक का काम पूरा नहीं है। इसके अंदर जो हमारी एक्टर्स है, जो हमारी सांस्कृतिक जो आंदोलन का साथ जुड़ा हुआ है, ये बहुत सारे लोग हैं। ये बंगाल में ये आपका ये बड़ा प्लेटफॉर्म है। सबका सुझाव लेकर आगे बढ़ना चाहता हूं हम लोग, इसलिए प्रिपरेटरी कमेटी बनेगा। उन्होंने सबका ओपिनियन लेगा और कुछ डिसीजन सरकार की ओर से लिया गया है। इस साल में हम लोग उत्तम कुमार फिल्म सेंटर और उत्तम मंच जो है उसका रिनोवेशन और मॉडर्नाइजेशन, ये सब काम करने के लिए सरकार डिसीजन लिया है। हमारी बजट में इसके लिए जो प्रावधान रहना चाहिए वो भी हम लोग अलॉट किया है। थैंक यू। এই প্রসঙ্গের বাইরে তো হবে না, স্থান কাল পাত্র আছে। অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে তার মূল্যবান বক্তব্যের জন্য। চলচ্চিত্র জগতের প্রতিনিধিগণ, আর্টিস্ট ফোরামের প্রতিনিধিগণ আজকের এই অনুষ্ঠানে ছিলেন, শ্রদ্ধা নিবেদনে ছিলেন। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে তার উপস্থিতির জন্য। তার উপস্থিতিতে আজ আবরণ উন্মোচিত হল মহানায়কের এই মর্মর মূর্তি এবং স্মারক ফলকের। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।